আমি শাক রান্না করব। শাকগুলো সাদা শাক, শাকগুলো কেটে নেব। শাকগুলোর গোড়াগুলো কেটে নেব। শাকগুলো কেটে নিয়েছি, আমি এবার কুচি কেটে নেব। সবগুলো এরকম করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। আমি এবার শাকের মধ্যে একটা আলু দেবো। আলুটা কেটে নেব। আগে খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটা কেটে নেব। এরকম করে কেটে নেব কুচি। আলুগুলো সব কেটে নিয়েছি, আমি এবার শাকগুলো ধুয়ে নেব। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাঁচফোড়নটা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ হয়েছে। আমি এবার রসুন থেঁতো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেবো। শাকটা তেলের উপরে দিয়েছি, নেড়ে চেড়ে কমে গেছে, আর অনেকটা জল বেরিয়ে গেছে। এবার হলুদ দিয়ে দেবো, তার মতো লবণ। এটা নেড়ে চেড়ে নেবো। শাকের আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। শাকের মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে। অনেকে পছন্দ করে না মিষ্টিটা, চিনিটা, তারা দেবেন না। শাকটা হবার মতন হয়ে গেছে। আস্তে আস্তে এরকম জাল দিতে হবে, আর এরকম ভাজা করতে হবে। শাকটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।